হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও অনেক, অনেক ভালো আছি। আম এখন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসলাম। মানে আমাদের রাইভাল টিম আম বার্সেলোনা। বার্সেলোনার ট্রান্সফার সাগা নিয়ে একটু আলাপ আলোচনা করতে আসলাম। যেটা কিনা হচ্ছে যে দানি ওলমোর একটা বিষয় নিয়ে খুব কয়েকদিন অনলাইনে দেখা যাইতেছে যে অনেক কিছু যে খেলতে পারবে না বা তার রেজিস্ট্রেশন এখনো ওরকমভাবে সম্পূর্ণ হয় নাই। যেটা কিনা আজকে এখন দেখা গেল যে মানে অফিসিয়ালি বার্সার স্কোয়াড থেকে দানি ওলমোকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে লা লিগা কর্তৃপক্ষ। অলরেডি সরিয়ে দিয়েছে। এ এখনো মানে দানি ওলমোর রেজিস্ট্রেশনটা এখনো ক্লারিফাই না হওয়ার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে লা লিগা। বার্সা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। মানে দেখা যাক আসলে ওরা কতদূর পর্যন্ত আসলে এটা কি করতে পারে। ওরা তো সবসময় একটু আ ওই যে ২০১৮ সালের পর থেকে যে ওদের ট্রান্সফার এই নিয়ে যে একটা ঝামেলা চলতেছে, কোনো প্লেয়ারই সাইন করতে পারতেছে না, হইলে রেজিস্ট্রেশন হইতেছে না। কত রকমের কত কিছু। তো বার্সা এখন দানি ওলমো যদি মানে এই সিজনে যদি বার্সা এটাকে সম্পূর্ণভাবে এই রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করতে না পারে যে কোনো একটা মাধ্যমে, তাহলে কিন্তু দানি ওলমো ফ্রি এজেন্ট হিসেবে অন্য দলে যোগদান করার সম্ভাবনা খুবই 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 বেশি। ঠিক আছে, দেখা যাক এই নাটক কোথায় গিয়ে থামে। আরেকটি তথ্য দেই, যেটা হচ্ছে কিনা ২০২৪ সালে বার্সা ৩টি সাইনিং করেছিল, যার মধ্যে বার্সাকে প্রায় ৯০ মিলিয়ন ইউরো গুনতে হয়। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এই কিন্তু এই ৩ জন বার্সার প্লেয়ার অফিসিয়াল সদস্য না এখন পর্যন্ত। মানে এই ৩ জনকে ওনারা রেজিস্ট্রেশন করতে পারে না এখন পর্যন্ত। যাদের ভিতরে হচ্ছে ভিক্টর রক মানে ব্রাজিলিয়ান, যে কিনা এখন বেতিসে লোনে আছে। দানি ওলমো, যে কিনা ফ্রিতে দল ছাড়তে পারে এখন যদি রেজিস্ট্রেশন কমপ্লিট না হয়। আরেকজন হচ্ছে পাউ ভিক্টর। পাউ ভিক্টর এই সিজনে বার্সার হয়ে খেলতেই পারবে না। ঠিক আছে? তো দেখা যাক বার্সার ট্রান্সফার সাগা এখন কোথায় গিয়ে দাঁড়ায়। হ্যাঁ, দানি ওলমো কিন্তু ভালোই করতেছিল বার্সায়। বেড লাক বার্সেলোনা। ওকে, দেখা যাক এই ট্রান্সফার মানে নাটক। বার্সার তো প্রত্যেক সিজনে ট্রান্সফার নাটক চলে, তো দেখা যাক এই নাটক এবার কোথায় গিয়ে শেষ হয়। টাটা।